হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালোই আছো। আমি আজকে বানাচ্ছি মাসকলাইর ডাল দিয়ে নিরামিষ সবজি। অনেক সময় ঘরে বেশি সবজি থাকে না, কিন্তু একটা দুটো সবজি থেকে যায়, সেটাতে কী করবো বুঝতে পারি না। তো সব সবজির একটা একটা করে সবজি কেটে দিয়ে আমি সুন্দর করে একটা সবজি তৈরি করে নিয়েছি। আর এখানে মাসকলাইয়ের ডালগুলোকে প্রথমে ভেজে নেব। সুন্দর করে দেখো লাল করে প্রায় মাসকলাইয়ের ডালগুলো আমার ভাজা ভাজা হয়ে এসছে। এখন আমি নামিয়ে নেব। মাসকলাই ডালগুলোকে নামিয়ে আমি ধুয়ে নেবো। আর এদিকে কড়াতে যে সবজিটা আমি কেটে রেখেছিলাম, তো সবজিটা আমি দিয়ে দিচ্ছি। সবজিটা আগে বয়েল করব। বয়েল করার জন্য এখানে সবজিগুলো দিয়ে দিলাম আর দিয়ে দেবো পরিমাণ মতো জল। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো জল। আর আমি যেহেতু আগে সবজিটা বয়েল করব, তো এখানে আমি দিয়ে দিব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর পরিমাণ মতো লবণ। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে দিলাম। আর এদিকে যে ডালটা আমি ভেজে রেখেছিলাম, ডালটা ভালো করে ধুয়ে আমি মিক্সি জারে দিয়েছি। এতে করে কী হবে, রান্না করতে খুব সহজেই রান্নাটা হয়ে যাবে, খুব তাড়াতাড়িও হবে। তো ডালটা আমি হালকা পেস্ট করে নিয়েছি। এতে করে ডালটা আধা ভাঙা হয়ে গেছে। আমি এখন যে সবজিটার মধ্যে দিয়ে দিচ্ছি, এতে করে সেদ্ধটাও তাড়াতাড়ি হবে। তো মাসকলাই ডাল জানো অনেক সময় সেদ্ধ করতে বেশি সময় লাগে, তো এইভাবে দিলে খুব সহজেই হয়ে যায়। তো ডাল আর সবজিগুলো খুব সুন্দর করে আমি একসাথে সেদ্ধ করে নিয়েছি। এখন প্রায় দেখো ঝোলটা অনেকটাই শুকিয়ে আসছে। এখন নামিয়ে নেব। সবজিটা নামিয়ে নিয়েছি। এখন কড়াইটা আবার গরম করতে বসিয়ে দিয়েছি। তো তেল দিয়ে দিলাম পরিমাণ মতন। তেলটা একটু গরম হয়ে এলে দিয়ে দিব ফোড়ন। তো ফোড়নের জন্য এখানে দিয়ে দিলাম 2টা তেজপাতা। যেহেতু মাসকলাইয়ের ডাল, তো তেজপাতা আর আদা দিয়ে খেতে হবে, আর নিরামিষে রান্না করছি। তো এখানে দেখো তেজপাতাগুলো একটু দেওয়ার পর দিয়ে দিলাম কয়েকটা শুকনো লঙ্কা একটু ঝাল ঝালের জন্য। আর দিয়ে দিলাম থেতো করে আদা। আর এখানে আমি গোটা জিরে দিয়েছি। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণ হলুদ। হলুদটা যেহেতু আমি সবজির মধ্যে আগে দিইনি, তো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এতে করে হলুদের যে গন্ধ একটা, সেটা থাকবে না। ফোড়নটা সুন্দর ভাজা ভাজা হয়ে এসছে। এখন দিয়ে দিব আমি সবজিগুলো। আর লবণটা অবশ্যই একবার চেক করে নেবেন যে লবণটা ঠিক আছে কি না। এসব সবজিতে একটু লবণটা পরিমাণ মতো ঠিকঠাক হলে খেতে ভীষণ ভালো লাগে। আর যারা এরকমভাবে সাধারণ সবজি খাওনি, তারাও একবার হলে খেয়ে দেখবে, মাছ মাংসর থেকে অনেকটাই বেটার লাগে খেতে। তো সবজিটা আমি দিয়ে দিয়েছি। কিছুক্ষণ ফুটে উঠলে আমি সবজিটাকে নামিয়ে নেব। দেখো সবজিটা রেডি হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি।